সংসদ সদস্যদের পার্লামেন্ট ভবনের কাছাকাছি আবাসনের ব্যবস্থা করার প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী 10 এপ্রিলের মধ্যে অধিকাংশ এমপিকে আবাসন সুবিধার আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ সংসদ কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এছাড়া সংসদ কক্ষে সাউন্ড সিস্টেম সমস্যা তদন্তে গঠিত হয়েছে কমিটি। এদিকে আগামীকাল বিকেল 3টায় আবারও বসছে সংসদের অধিবেশন। সবুজ মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। শনিবার সকাল 11টায় জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, সংসদ সদস্যদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করাই ছিল বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। এমপি সাহেবদের কাজের সুবিধার জন্য, বিজনেসের সুবিধার জন্য কাছাকাছি থাকা দরকার, কারণ অনেক সময় যানজটের কারণে তারা সময় মতো আসতে পারে না, পার্লামেন্টের মূল টাইমটা লস হয়। সেই কারণে সেই জন্য তাদের কার কি আছে না আছে সেটা ইম্পর্টেন্স ছিল তাদের কাছাকাছি রাখা। তিনি জানান, সংসদ সদস্যদের কাজের সুবিধার্থে সংসদ ভবনের কাছাকাছি আবাসন ব্যবস্থা করা হবে। এছাড়া সংসদের হেডফোন ও সাউন্ড সিস্টেমের জটিলতা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। হেডফোনের ব্যাপারটা তো সকলেরই অভিযোগ, আমার নিজের অভিযোগ। এত বড় একটা ঢাউস হেডফোন মাথায় দিয়ে পার্লামেন্ট শোনা যায় না, মাথা গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়। এটার জন্য তদন্ত কমিটি হয়েছে এবং তদন্ত কমিটি আগামী 3 তারিখের মধ্যে আমাদের রিপোর্ট পেশ করবে। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে যাতে সাবোটেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি, তা রিজলভ করার পদ্ধতি কি। সেই বৈঠকে সংসদ সদস্যদের চিকিৎসা সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। বর্তমান অ্যাম্বুলেন্সে কার্ডিয়াক চিকিৎসার সরঞ্জাম অভাব রয়েছে। এইসব সমস্যা দ্রুত সমাধান করে উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। আমাদের কিছু রেডিওলজিস্ট, তারপরে প্যাথোলজিস্ট, এরকম কিছু প্রবলেম আছে যেগুলো আগে ছিল, তারপর মধ্যখানে তো কেউ অ্যাটেনশন দেয়নি, সুতরাং অ্যাটেনশন দেওয়া হলে এখন স্টাডিগুলো ইমপ্রুভ করবে। চিফ হুইপ আরও জানান, এসব বিষয়ে অগ্রগতি পর্যালোচনায় আগামী 30 মার্চ সংসদ কমিটির পরবর্তী বৈঠক হবে। সবুজ মাহমুদ, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা চলছে। সভার আরও খবর নিয়ে সংসদ ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন, সভায় কি কি আলোচনা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আগামীকাল জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। একটা বিরতির পর সেই অধিবেশন শুরু হচ্ছে এবং প্রথম অধিবেশন শুরু হয়েছিল 12ই মার্চ। এবং এই আজকের যে সরকারি দলের সংসদীয় সভা, সেটি আসলে বিকেল 4টা থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি 4টার আগেই সংসদ ভবন এলাকায় আসেন এবং 4টার শুরুতেই মূলত এই বৈঠক শুরু হয়েছে। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল রাষ্ট্রপতি কর্তৃক। সেই অধ্যাদেশগুলোর মধ্যে 113টি অধ্যাদেশ সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের ঐকমত্য হয়েছে। বাকি 20টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে। সেই অধ্যাদেশগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আলোচনা চলছে এবং সংসদকে গতিশীল করার লক্ষ্যে কিন্তু আজকের এই বৈঠক, সরকারি দলের সংসদীয় বৈঠক, এবং এই বৈঠকটি সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আজকে সকালে কিন্তু একটি সংসদীয় কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে সংসদ সদস্যদের নানান ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবার বিষয়ে আলাপ হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে। তো এই যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, এই বৈঠকটি মূলত অধ্যাদেশ কেন্দ্রিক। যে 133টি অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি জারি করেছিলেন, সেই অধ্যাদেশগুলো মধ্যে 113টি অধ্যাদেশ সরকারি দল বিরোধী দলের মধ্যে ঐকমত্য হয়েছে। 20টি অধ্যাদেশ নিয়ে মূলত আলোচনা করা হবে এবং সেই বিষয়ে সিদ্ধান্ত আসবে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সরকারি দলের সংসদীয় সভার বৈঠকের সবশেষ। ধন্যবাদ হোসাইন আপনাকে। দর্শক, সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন মোহাম্মদ হোসাইন।